Assalamu alaikum everyone, it's me Nahin Munkar and welcome to my YouTube channel. তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যানভা। তো আপনারা সবাই জানেন বর্তমান সময়ে অনেক ডিমান্ডেবল একটা সফটওয়্যার হচ্ছে ক্যানভা। ক্যানভার মাধ্যমে আমরা বিভিন্ন কিছু ডিজাইন করতে পারি, যেমন টেমপ্লেট ডিজাইন করতে পারি, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি, দেন আমাদের চ্যানেল বা আমাদের বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন চ্যানেলের জন্য আমরা টেমপ্লেটস দেন ব্যাকগ্রাউন্ডস দেন ফটো ইমেজেস এভরিথিং আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা ডিজাইন করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা ক্যানভা ডাউনলোড করব বা আমরা কিভাবে ক্যানভা ইউজ করব। তো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব, ফায়ারফক্সে বা আপনাদের যেটা সুবিধা হয়। ব্রাউজারে আসার পর এখানে সিম্পলি সার্চ করব ক্যানভা। আসার পর আমরা একটা ফার্স্ট একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ক্যানভা ভিজুয়াল স্যুট ফর এভরিওয়ান। এখানে ক্লিক করব, দেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে, তো আপনাদের এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, বাট এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে জন্য এখানে দেখাচ্ছে। যাই হোক, আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করছি। লগ ইন টু ইউর ক্যানভা। তো আপনারা যদি এখান থেকে যখন ফার্স্টে ক্লিক করবেন তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল করতে পারেন, কন্টিনিউ উইথ ফেসবুক করতে পারেন, কন্টিনিউ উইথ ইমেল করতে পারেন। আমি কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। আপনারা আপনাদের মেল আইডি ইউজ করবেন, দেন এটা লগ ইন করে দিবে। যাই হোক, আমাদের লগ ইন হয়ে গেল ক্যানভাতে। দেন ক্যানভাতে লগ ইন করার পর, সরি যে আমার নেটে একটু সমস্যা। আচ্ছা, ক্যানভাতে লগ ইন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দিবে, আগের মতনই, জাস্ট এখানে আমাদের অ্যাকাউন্ট থাকবে। দেন আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশনস বা যাবতীয় বিষয়াদি এই সেটিংসে যাওয়ার পর, এখান থেকে সেটিংসে যাওয়ার পর এখানে দেখাবে নাম, মাই নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং। আমরা চাইলে এখান থেকে এটা এডিটও করতে পারবো। দেন আমরা ক্যানভার একটা থিম সিলেক্ট করতে পারবো, এরকমই আমরা এখান থেকে সবকিছু করতে পারবো। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। দেন আমরা চাইলে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ডিসকানেক্টও করতে পারবো। আবার পার্সোনাল এই সাইট থেকে আমাদের পার্সোনাল ইনফরমেশনস, লগইন সিকিউরিটি, কাউন্ট, মেসেজ প্রেফারেন্সেস, এইসব সবকিছু আছে। দেন আমরা আবার অ্যাগেইন ক্যানভাতে চলে আসতেছি। ক্যানভাতে আসার পর আমরা এখানে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, ডক, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওয়েবসাইট। বেসিক্যালি এই জিনিসগুলা হচ্ছে আমরা কি ধরনের প্রজেক্ট বা কি ধরনের ভিডিও বা কি ধরনের ইমেজকে এডিট করতে চাই সেগুলোর জন্য এগুলো ব্যবহার করা হয়। লাইক আমি যদি হোয়াইট বোর্ডে ক্লিক করি, দেন আমার সামনে এরকম টোটালি একটা হোয়াইট বোর্ড চলে আসবে, যার মধ্যে জাস্ট এরকম মিনি ডটস ছাড়া আর কিচ্ছু থাকবে না। দেন অ্যাগেন আমি আবার ব্যাকে যাই, আমি যদি ডকুমেন্টে ক্লিক করি, ডকুমেন্টে ক্লিক করার পর ডকুমেন্টের জাস্ট ফরম্যাটটা, যেখানে একটা হেডার থাকে সেটা সম্পর্কে একটা নোট থাকে, লাইক এখানে যদি আমি লিখি কোন একটা বইয়ের নাম, যদি আমি লিখি তাহলে এর নিচে কোন একটা বইয়ের নাম লেখার পরে নিচে যে লেখকের নামটা সেটা আমরা এখানে লিখতে পারি। যেমন ওরা এখানে দিয়ে দিচ্ছে, দ্য হার্ড ডেজ আর হোয়াট মেক ইউ স্ট্রঙ্গার, রিটেন বাই আলেকজান্ডার রোজ রেইজম্যান। এরকম আমরা বইয়ের নাম দিয়ে এখানে লিখতে পারি। অ্যাগেন আমি ব্যাকে যাই, দেন প্রেজেন্টেশনস, এরকম আমরা চাইলে সবকিছু আর কি। এখান থেকে প্রেজেন্টেশনের জন্য কিছু স্লাইড দেওয়া হয় আলাদা। তো এরকম এক একটা এক এক ধরনের ইউজ, আমরা যেটা তৈরি করতে চাই আমরা যে কোনো এখান থেকে যে কোনো কিছু তৈরি করতে পারি। তো এখন যেহেতু আমি হচ্ছে জাস্ট আমরা আপনাদের বোঝানোর জন্য করতেছি, তা আমি এখান থেকে হোয়াইট বোর্ড সিলেক্ট করতেছি। আপনারা চাইলে ইনস্টাগ্রাম পোস্ট আর ফেসবুক পোস্ট আর যে কোনো কিছুর জন্য এখানে সিলেক্ট করতে পারেন।
এখন এখানে আমরা এখানে যে কোনো কিছু করতে পারি, লাইক আপনারা যখন যে কোনো একটা কিছু সিলেক্ট করবেন, ইনস্টাগ্রাম ডিজাইন হোক বা ফেসবুক হোক, সেই সংক্রান্ত আপনাদের যত টেমপ্লেটস আছে সব এই জায়গায় থাকবে। এই যে বাম সাইডের জায়গাটাতে, এগুলোতে যত টেমপ্লেটস আছে সব থাকবে। এটা হচ্ছে ক্যানভাতে করে দিয়ে দেয়, আপনি চাইলে যে কোনো কিছু একটা সিলেক্ট করতে পারবেন। আর মানে এখানে হচ্ছে ক্যানভা বাম পাশে সব হচ্ছে টুলস, দেন উপরের দিকে ফাইল, রিসার্চ, এডিটিং, অ্যান্ড এইখানে মানে নাম লেখার জায়গা, আপডেট টু ক্যানভা প্রো, মাই অ্যাকাউন্টস, শেয়ার, আর নিচের দিকে পেজ থাকবে, দেন পেজের অ্যালাইনমেন্টস থাকবে। তো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যদি আপনার ফাইলটাকে একটা নাম দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে যাইতে হবে, আনটিল ডিজাইন লেখা আছে, এখানে চাপ দিব। দেন আমি ফাইলটার নাম দিলাম টেস্ট। দেন এইখানে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট ওনার লেখা আছে নিচে, আর এইটা হচ্ছে ইনসাইটস। তো এখন আমরা আসি টুলসে। প্রথমে তো বলে দিলাম যে টেমপ্লেটস হচ্ছে আমরা যে বিষয় নিতে চাই, যে আমরা হোয়াইট টেমপ্লেটস তো নিতে পারবো, এরকম যেই বিষয়ে আমরা টেমপ্লেটস নিতে চাই, লাইক আমি যদি এরকম করে একটা টেমপ্লেটস নিই, সরি আমার ক্যানভা প্রো নেই তাই প্রো টেমপ্লেটস গুলো দেখাচ্ছে না। আচ্ছা, আরেকটা জিনিস মেনশন করে দিই, ক্যানভা হচ্ছে আপনারা যখন প্রথমে খুলবেন তখন আপনাদেরকে ফ্রি অ্যাকাউন্ট খোলা হবে, বাট ক্যানভা হচ্ছে আরেকটা আছে প্রো, সেটা আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। তো যেগুলোর নিচে এই যে এরকম এরকম একটা চিহ্ন থাকবে, আপনার হচ্ছে স্ক্রল করলে এই জায়গায় দেখাবে প্রো, এগুলো আপনার ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ক্যানভা পেইড ভার্সন ইউজ করতে হবে, প্রো ভার্সন। তো আমি আপাতত ফ্রি একটা নিয়ে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে ব্রেইন রাইটিং। লাইক এখন আপনারা চাইলে এটাকে বড় করতে পারবেন এই সাইড থেকে। এটা হচ্ছে টেমপ্লেটস এর মধ্যে এমন না যে এখানে যেগুলো আছে সেগুলো আপনাদের রাখতে হবে, আপনারা চাইলে এখান থেকে টেক্সট মুছতে পারবেন। আমি ক্যানভাটাকে আমার অ্যাপে ওপেন করি। আপাতত ওকে, আমি এখন একটা টেমপ্লেটস নিয়ে নিই। দেন এই যে এই টেমপ্লেটসে যদি আমরা দেখি, এখানে এখানে আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবো, লাইক এখানে যদি আমরা চাপ দেই, দেন এই লেখাটা আমরা মুছতে পারবো। আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারবো, লাইক আমরা যদি এখানে উইন্টারের বদলে সামার লিখি, সরি, আমরা চাইলে এটা লিখতে পারবো। দেন আবার আমরা যদি এখানে উইন্টারের বদলে আমাদের নাম লিখি, হ্যালো নাহিন, বা আপনার যে কোনো নাম, হ্যালো মি, এরকম আমরা যে কোনো কিছু লিখতে পারবো এই জায়গাতে। অর্থাৎ টেমপ্লেটসটাকে আমরা যখন একটা ক্যানভা থেকে টেমপ্লেটস নিব, তখন আমরা যেটাকে নিজের মতো করে ইউজ করতে পারি, যে এখানে যে আমরা ওরা যেটা দিছে সেটা ইউজ করতে পারি তা না। আবার আমরা চাইলে এই ডিজাইনগুলোও চেঞ্জ করতে পারবো, আমরা এই ডিজাইনটাকে এখান থেকে নিয়ে এই কর্নার সেট করতে পারবো, আবার এই জায়গাতে অ্যালাইন করতে পারবো, এগুলো আমরা করতে পারবো, এটা ক্যানভা থেকে করা যায়। দেন আসি নেক্সটে, এলিমেন্টস। এলিমেন্টস বলতে আমরা বুঝতে পারছি যে যে কোনো জিনিসপত্র যেগুলো আমাদের এডিট করতে লাগবে ক্যানভাতে, আমরা এডিট করতে যদি আমাদের একটা সার্কেল লাগে সার্কেল নিতে পারবো, ফ্রেম লাগে লাইক ফটো বসানোর জন্য একটা ফ্রেম, আমরা ফ্রেম নিতে পারবো, এগুলো সব আমরা নিতে পারবো। আমি যদি হোয়াইট বোর্ডে আসি, দেন এখান থেকে একটা ফ্রেম নিলাম, আমরা এরকম ফ্রেম নিতে পারবো, আমরা এরকম ফ্রেম নিতে পারবো। তো এই ফ্রেমগুলোতে আমরা চাইলে পিক বসাতে পারবো, সেটা আমি একটু পরে আসছি। দেন ফ্রেমস মানে ফ্রেমস নিতে পারবো। দেন আমরা এখানে চাইলে আমাদের টাইপ করার কোনো দরকার নেই, আমরা এখানে চলে আসবো, ফ্রেম, ফ্রেমে আসলে ওরা ওইখানে ফ্রেম দিয়ে দিবে। এন্ড অ্যাগেইন প্রো গুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না, কজ আমরা ফ্রি অ্যাকাউন্টে আছি, যারা প্রোতে নিতে চান তারা প্রোতে নিলে সমস্যা নেই। দেন হচ্ছে গ্রাফিক্স,
গ্রাফিক্স এর মধ্যে যে বিষয়গুলো আমরা সার্চ দিব, লাইক আমার যদি দরকার হয় একটা অ্যারো, আচ্ছা সেটা অ্যারো ফাংশনের মধ্যে যাবে। আমি সাপোজ একটা কারের পিক নিলাম, দেন এখানে অলে আছে, আমি এখান থেকে গ্রাফিক্সে গেলে এই কারের পিকটা আমাকে গ্রাফিক্সে দিবে, এন্ড গ্রাফিক্স অবশ্যই বেটার হবে কজ এখানে কিছুটা রিয়েলিস্টিক জিনিসপত্র থাকবে। এই ছবিটা যদি আমি নেই, গ্রাফিক্সের মধ্যে গেলে আমরা এর ধরনের জিনিসপত্র পাবো। অ্যাগেন এখানে আমরা চাইলে ফটোসও নিতে পারবো, রিয়েল কার ফটোস, এরকম রিয়েল কার ফটোস আমরা এখান থেকে নিতে পারবো। তারপর আমরা চাইলে কার ভিডিওসও নিতে পারবো, বিভিন্ন ধরনের ভিডিওস আছে, বাট এখান থেকে আর কি যেগুলো একটু বেশি ভালো হয় সেগুলো প্রোতেই দেওয়া থাকে, জন্য মানে প্রো ভার্সন আপনার চাইলে নিতে পারেন। দেন আসবে অডিও। অডিও হচ্ছে আমরা একটা বা একটা হচ্ছে যে কোনো কিছু এডিট করার পর সেখানে আমরা যদি সাউন্ড অ্যাড করতে চাই বা অডিও দিতে চাই, সেক্ষেত্রে আমরা অডিও দিতে পারবো। এখন আমরা যে কোনো বিষয়ের অডিও দিতে পারবো, আমরা এখানে চাইলে কার সাউন্ড দিতে পারবো, যে কোনো কিছু। বাট অ্যাগেন প্রো এর বিষয়টা খেয়াল রাখতে হবে। দেন আসবে হচ্ছে শেপস। শেপস বলতে বিভিন্ন ধরনের শেপস আছে, এই যে এরকম রিসেন্টলি ইউজ শেপস, গ্রাফিক্স, স্টিকার্স, বিভিন্ন ধরনের শেপস আছে। দেন অ্যাগেন এলিমেন্টস এ চলে আসি, দেন ফ্রেমস আছে, দেন মকআপস। ওকে, অ্যাগেন আমি আসি পাশে, দেন আছে লাইনস। লাইনস বলতে আমরা বিভিন্ন ধরনের লাইনস নিতে পারবো, এটাও আমরা গ্রাফিক্সে নিতে পারবো। আচ্ছা, এই হলো গেল এলিমেন্টস এর কথা। এলিমেন্টস এ সবকিছু থাকবে, বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকবে। এগেন আসলে এই যে লাইন থাকবে, স্কোয়ার, স্টার, গ্রেডিয়েন্ট, সবকিছু থাকবে। দেন আসি টেক্সট। টেক্সটের মাধ্যমে আমরা নিশ্চয়ই জানি যে টেক্সটের মাধ্যমে কোনো কিছু লেখা যায়। তো এই টেক্সট থেকে আমরা এখান থেকে একটা টেক্সট বক্স নিতে পারবো। দেন এই টেক্সটে এখানে আমরা যদি লিখি, আচ্ছা আমরা টেক্সটের সাইজ চাইলে এভাবে করে বাড়াতে পারবো, অথবা যখনই আমরা একটা টেক্সট নিব টেক্সটটাকে সিলেক্ট করব। আচ্ছা ওয়েট, আমরা যখন টেক্সটটাকে সিলেক্ট করব তখন আমাদের উপরে টেক্সটটাকে ডিজাইন করার জন্য সবকিছু এখানে দেওয়া থাকবে, চলে আসবে টেক্সট এডিটের বিষয়গুলো। তখন আমরা চাইলে এই টেক্সটটাকে এখান থেকে সুবিধা মতো বাড়িয়ে নিতে পারবো এইভাবে, অথবা কমাতে পারবো। অ্যান্ড টেক্সটটা যদি আমরা বোল্ড করতে চাই বোল্ড করতে পারবো, দেন কার্ভ করতে পারবো। আর এখানে আমরা লিখলাম কার, রেড কার। দেন আমরা চাইলে এই টেক্সটটার ফন্ট চেঞ্জ করতে পারবো, টেক্সটটার ফন্ট চেঞ্জ করতে পারবো এইভাবে। এই যেখানে এইখানে ক্যানভাস সান্স লেখা থাকবে, অর্থাৎ এটা একটা নরমাল ফন্টের মধ্যে আছে, আমরা যে কোনো কিছু লাগাতে পারবো। যদি এটা দেই রেড কার, দেন যদি দেই এরকম বিভিন্ন ধরনের ফন্ট আপনাদের যেরকম মন চায় আপনারা ইউজ করতে পারবেন। দেন এই জায়গায় এখানে কালার, কালারের মধ্যে আমরা যে কোনো কালার ইউজ করতে পারবো এই জায়গায়। লাইক রেড কার, আমি এটাকে রেড কালার করে দিলাম, লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে আগে, দেন আমি এটাকে রেড কালার করে দিলাম। হ্যাঁ এটা এখন রেড কালার হয়ে গেল এরকম। আবার এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অর্থাৎ হেডিং আপনাদের অলরেডি এটা একটা হেডিং এর সাইজে, অ্যাকচুয়াল হেডিং এর সাইজেই দেওয়া থাকবে। আর যদি আপনি সাব হেডিং অ্যাড করতে চান দেন এটা নিচে একটা বানানসই সাইজের মধ্যে থাকবে, এভাবে করে আর কি হেডিং আনা যায়, অর্থাৎ টেক্সট লেখা যায়। এবার আসি ব্র্যান্ড। ব্র্যান্ড বলতে এটা আর কি বেসিক্যালি যারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন এর জন্য কাজ করে তাদের জন্য, লাইক লোগোস, কালার্স, ফন্টস, ব্র্যান্ড ভয়েস, ফটোস। এটা কি আপনার কোম্পানি বা আপনার সফটওয়্যার বা আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য, আপনার ওয়েবসাইটে বিভিন্ন অ্যাড দেওয়ার জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হয়, ব্র্যান্ড কিট বলে এগুলোকে। দেন আসে আপলোডস। আপলোডস বিষয়টা হচ্ছে আপনি চাইলে আপনার কোনো ফটোস, আপনার কোনো ভিডিও, সিলেক্টেড আইটেমস এখানে আপলোড করতে পারবেন, আপলোড করে সেটাকে আপনি ইউজ করতে পারবেন। লাইক আমি যদি এখানে আপলোড ফাইলসে ক্লিক করি, আপলোড ফাইলসে ক্লিক করার পর আমি যদি পিকচার্সে যাই, লাইক আপনার যেখানে সেভ করা আছে, দেন আমি আমার এই ফটোটা আপলোড করব, এটা আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি এটাকে এখানে সিলেক্ট করে আনতে পারবেন, এটাকে রিলেট করে দিই, দেন এটাকে সিলেক্ট করে আনতে পারবেন, ফটোটা সিলেক্ট করে আসলো। এখন আমরা চাচ্ছি না যে আমরা ফটো আনবো, দেন আমরা এখান থেকে ভিডিও আনতে পারি।
দেন আমরা এখান থেকে অডিও আনতে পারি, পছন্দ মতো অডিও, যে একটা হচ্ছে ভিডিও লাগবে, মানে একটা পিক আমরা এডিট করতেছি, সেই জায়গায় আমাদের একটা অডিও দরকার, আমরা সেই অডিওটা এখান থেকে আনতে পারবো ইজিলি। আবার আমরা এই তিনটার একটাও চাচ্ছি না, আমরা চাচ্ছি নিজের সেলফকে রেকর্ড করতে, সেই সময় আমরা এই জায়গায় রেকর্ড সেলফে চাপ দিতে পারবো। দেন আসি ড্র। ড্র এর মাধ্যমে আমরা এখানে যে কোনো কিছু ড্র করতে পারবো, লাইক সিলেক্ট করার পর আমরা এখানে যে কোনো কিছু ড্র করতে পারবো, লাইক কোনো কিছু এভাবে লিখতে পারবো। সরি, আমার হচ্ছে হ্যান্ডরাইটিং খুবই খারাপ। দেন এখান থেকে আমরা যে কোনো কিছু ড্র করতে পারবো এরকম। দেন হচ্ছে হাইলাইটার, হাইলাইট দিয়ে আমরা যে কোনো কিছুকে হাইলাইট করতে পারবো। দু ধরনের পেন আছে, এটা হচ্ছে ইরেজার, যে কোনো কিছু ইরেজ করা যাবে। এটা হচ্ছে সিলেক্ট, জাস্ট ফর নর্মাল মাউস। এটা হচ্ছে কালার, এন্ড এটা হচ্ছে আমরা যে লেখার যে মানে ড্রয়িং এর যে ঘনত্বটা, সেটা আমরা এখান থেকে বাড়া কমা করতে পারবো। ওকে, দেন আসি প্রজেক্টস। প্রজেক্টস থেকে আসলে বেসিক্যালি আমরা নিজেদের যে প্রজেক্টস গুলো আছে, সেই প্রজেক্টস গুলো ভিউ করতে পারবো, প্রজেক্টস গুলো আপলোড করতে পারবো, দেন ফোল্ডার্স গুলো ভিজিট করতে পারবো। এটা হচ্ছে প্রজেক্টের কাজ, যে আমাদের ইমেজেস, ফোল্ডার্স, এই জিনিসগুলো আমরা ভিজিট করতে পারবো। এটা হচ্ছে মূলত প্রজেক্টস এর কাজ, প্রজেক্টস এর তেমন স্পেশালি কোনো কাজ নেই। দেন আসে হচ্ছে অ্যাপস। আচ্ছা, ক্যানভা নিজেদের থেকে আমাদেরকে আমাদের সুবিধার জন্য মানে আমাদের কাজের সুবিধার্থে কিছু অ্যাপস দিয়ে দেয়, সেই অ্যাপস গুলো আমরা এই জায়গাতে পেয়ে যাব। এখানে হচ্ছে ডিসকভার আছে, দেন ইউর অ্যাপস আছে, এটা একটা আলাদা। দেন আমরা নিচে চলে যাব, এখানে ওরা বিভিন্ন অ্যাপস দিয়ে দিছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। চার্টস আছে, ফটোস, ব্ল্যাক ক্রিয়েট, ডাটা অটোফিল, ট্রান্সলেট, ভিডিওস, ব্যাকগ্রাউন্ড, অডিও, ম্যাজিক মিডিয়া, ক্যাপশনস। আমি এখানে সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে ব্যাকগ্রাউন্ডস, আমার অলরেডি এখানে আছে। আমরা এখানে যেটা আমরা ক্লিক করব সেটা আমাদের এখানে চলে আসবে। আমরা চাইলে এটাকে এখান থেকে রিমুভও করতে পারবো, লাইক আমরা যদি এখান থেকে ক্যাপশন সিলেক্ট করছি, দেন আমাদের এখানে ক্যাপশনস আসছে, আমরা যে কোনো কিছু এখানে ক্যাপশনস অ্যাড করতে পারবো। দেন এইখানে যদি আমরা খেয়াল করি যে এই ক্যাপশনস বাটনটার উপর একটা ক্রস চিহ্ন আছে, আমরা চাইলে এখান থেকে এটাকে দিয়ে ডিসেবল করে দিতে পারবো। দেন আসি অ্যাপস থেকে ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড আমার এখানে সিলেক্ট করা আছে, তো এখান থেকে আমরা বিভিন্ন ভিডিও ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। লাইক আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাই নেই, ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। বা আমি যদি চাই যে আমি একটা ফুটবলের যে কোনো কিছু একটা এডিট করতেছি, পিকচার এনে চলে আসলাম, এই ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম। বা আমি লাইক ডিজিটাল কোনো কিছু এডিট করতেছি, আমি এখানে চলে আসলাম, এরকমই। এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ক্যানভা থেকে ওরা ফ্রিতে কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়, অ্যান্ড আমরা যখন এখানে সার্চ করব তখন লাইক আমি যদি চাই আমার ব্যাকগ্রাউন্ড একটা গ্রাউন্ড থাকবে, ওকে, ব্যাটল গ্রাউন্ড। এই গ্রাউন্ডে আসার পর একটাই ফটো দেখতে পারতেছি, সরি ওরা লাইক, যাই হোক আমি এখানে দিলাম ওয়াল, ওয়াল দিয়ে দিচ্ছে, অনেকগুলো ওয়াল দেওয়া আছে। তার মধ্যে অনেক সময় আসতে পারে প্রো আসতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে আমি আগে বলেছি যে ফ্রি অ্যাকাউন্টে প্রো ইউজ করা যায় না। আমি যদি চাই আমি এখানে এটা ওয়াল ইউজ করতে পারবো। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। এই ছিল মোটামুটি ক্যানভা টুলসে। এবার আসি মানে ক্যানভা টুলসে পরে এখন আমরা এখান থেকে কি এডিট করব, এই জিনিসগুলোর পরে এডিট তো আমরা করলাম। এডিট করার পর এখন আমরা আসি ফাইলটা সেভ করব। ফাইলটা সেভ করার ক্ষেত্রে আমাদের এখানে উপরে চলে আসবো আমরা, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে এখানকার ওপেন মেনু। ওকে, আমরা মেনুটা এখান থেকে কেটে দিই। দেন আসি ফাইল। ফাইলের মধ্যে চাইলে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে যাইতে পারবো, আপলোড ফাইলসে যাইতে পারবো, সেটিংসে যাইতে পারবো, অ্যাক্সেসিবিলিটিসে যাইতে পারবো, সেভ করতে পারবো। দেন আমাদের যদি কোনো ফোল্ডার, স্পেসিফিক কোনো ফোল্ডার ক্রিয়েট করা থাকে, আমরা সেখানে সেভ করতে পারবো, মানে মুভ করতে পারবো, মেক এ কপি, এটা কপি করতে পারবো। ডাউনলোড এখান থেকে করা যায়। দেন ভার্সন হিস্ট্রি, এটা প্রোর জন্য অ্যাভেলেবেল। মুভ টু ট্রাশ, ডিলিট করতে পারবো। আচ্ছা, এখান থেকে ডাউনলোড করা যায়, অথবা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। শেয়ার, এই যে শেয়ার, শেয়ারে ক্লিক করব, এখানে পাবলিক ভিউ লিঙ্ক, ইনস্টাগ্রাম, সি অল, প্রেজেন্ট, প্রেজেন্ট অ্যান্ড রেকর্ড, কপি টু ক্লিপবোর্ড, সেভ টু ফোল্ডার, সেন্ড টু ফোন, এইমড, ওয়েবসাইট, এভাবে করে আমরা করতে পারবো। এখানে অনেক অপশন আছে, তার মধ্যে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড, আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড। দেন আমরা আমাদের যেখানে এইটাকে সেভ করতে চাই সেখানে চলে যাব।
আচ্ছা আমি আপাতত এখানে একটা নিউ ফোল্ডার করে নিচ্ছি। টেস্ট সেভ। তো ওটা ওখানে কিন্তু সেভ হয়ে গেল। এবার আসি, এখানে আছে এডিটিং আছে। দেন আমরা আসি কমেন্টিং, অ্যাড ফিডব্যাক। আমরা এখানে কমেন্টিং করতে পারবো, লাইক কমেন্ট মুড এনাবলড। দেন আসি কমেন্টিং এর পর আসি ভিউইং, রিড অনলি। আমরা এটা জাস্ট দেখতে পারবো, নাথিং, আমরা এখানে কিচ্ছু করতে পারবো না, জাস্ট দেখতে পারবো। এইবার আসি অ্যাগেন এডিটিং। আচ্ছা ভিউইংটা কেন কাজে লাগে সেটা হচ্ছে, ভিউইংটা হচ্ছে আমরা কোনো একটা এডিট করলাম, এডিট করার পর সেটা আমরা ফাইনাল ভিউ নেওয়ার জন্য, যে আচ্ছা আমি এডিট করলাম এখন দেখি যে আসলে জিনিসটা দেখতে কেমন লাগতেছে, সেই জন্য আমরা এখানে ভিউইংটা ইউজ করতে পারি। দেন আসি এডিটিং, অ্যাগেন আমরা চলে আসলাম। তো এই ছিল মোটামুটি ক্যানভা টুলস পরিচিতি, বা ক্যানভার বেসিক যে জিনিসগুলো আছে, ক্যানভার কিভাবে টুলস ইউজ করতে হয় এগুলা। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। দেন আসসালামু আলাইকুম, and don't forget to subscribe my channel. Then bye bye.